আমরা এসেছি একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে, যেখানে যেখানে মানে অনেক ঘটনাই ঘটেছে। যেখানে মনে করেন যে মানুষ মারা যাওয়া থেকে প্রায় অনেক ধরনের ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে। যেমন এটা মনে করেন যে এটা বক্সিগঞ্জ শহরের হাইওয়ে থানার সংলগ্ন। হাইওয়ে থানাটা একটু দেখাও কেমন হবে। তারপরে তারপরে এই বিল্ডিংটা পুরো 8 তলা। তো আজকে এই বিল্ডিংয়ের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের দেখাবো যে কাহিনীগুলো কি এখানে শোনা যায় নাকি একটা ভয়ঙ্কর বুড়ি এখানে থাকে। এখানে বুড়িটা থাকে বহুত বছর ধরে। তার নাকি ছেলে বা তার স্বামী দুজনই মারা গেছে এই বিল্ডিংয়ে। এখানে আরও অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা রয়েছে, যেগুলো আপনাদের সামনে আমি ধীরে ধীরে প্রকাশ করবো। তো এগিয়ে চলো, সামনে দেখা হচ্ছে। ঠিক আছে, মনে করেন যে আমরা বর্তমানে আছি 2 তলার মধ্যে। এখানে একটা নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, এটা প্রায় 10 তলার মতো। তো নর্মালি এখানে আর সিঁড়ি নাই, এর মাঝখানে হচ্ছে যে সিঁড়ি আছে, যে মানুষ ঢোকে। এটা অনেক বড় এরিয়া, জায়গাটা একদম নির্জন। আর এখানে শোনা যায় একটা বুড়ি রয়েছে, যে বুড়িটা মনে করেন আসো, ধীরে ধীরে আসো। সামনে দেখো, এই ধরা যায় যে এই পাশে এটা দেখো। কিছুদিন আগে একটা মানুষ ছাদের উপরে কি কাজের জন্য আসছিল, কিন্তু পড়ে যায়, সেখানে মৃত্যুবরণ করে। এখানে আরো কিছু তো আমাদের সামনে আরো প্রকাশ করবো আমি। তো তুমি ধীরে ধীরে এগিয়ে আসো। আর আমাদের নিজেদের নিরাপত্তার জন্য একটা খেলনা পিস্তল নিয়ে এসেছি, যেটা পুরো লোড করা যাবে না, কারণ এটা পুরাটাই লোড করা আছে টেপ দিয়ে। তো কি আর, তো আসো আরো ধীরে ধীরে দেখাই। আমরা বর্তমানে আছি 3 তলায়। 3 তলা থেকে এই জায়গায় পড়তে এভাবে প্রত্যেকটা তালায় আরো বেশি, যত উপরে উঠবো ততই নির্জন। আর এটা একটা লিফটের জন্য করছিল, কিন্তু কিছু পর কিছু মৃত্যুর ঘটনা শোনার পরে থেকে আমরা বর্তমানে আছি 5 তলায়। 5 তলার জায়গাটা এমন কিছুটা, 5 তলায় আরো 5 তলার উপরে উঠতে হবে আমাদেরকে। এদেরকে নিয়ে আসলাম। আমার তো একাই আসতে ভয় লাগতেছিল, জায়গাটা অনেক নির্জন আর অনেকটাই ভয়ঙ্কর আর কি। এখানে তেমন কেউ আসে না, বছরেও কেউ ঘুরতে আসে না। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এই বিল্ডিংয়ে যে কাজ করতেছিল, মানে মূলত যার বিল্ডিং আর কি, তিনি হয়তো বা কোনো একটা কারণে সুইসাইড করে মারা গেছে। এরপর থেকে এই বিল্ডিংয়ের কাজ বন্ধ হয়ে আছে। তাছাড়াও তিনি মারা যাওয়ার আগেই কাজটা নাকি বন্ধ করছিল। আমরা এটা নিয়ে 6 তলায় উঠলাম, একবারে মেইন তলায় উঠে আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখন প্রায় 10 তলার উপরে আছি, জায়গাটা দেখাও। আমাকে দাও। আজকে এখানেই আমরা চলে যাচ্ছি। এখন জায়গাটাতে আছি, জায়গাটা অনেক সুন্দর হলো, অনেকটা আবার বিপজ্জনক মনে হয়। এই দিদি হতো লাবণ্য, সব থেকে ইয়াটা লাগতেছে এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে কতটা দূরে, আর কতটা মানে আমরা কতটা দূরে আছি রাস্তা থেকে। তো এই হচ্ছে, আর এই পাশে যে ইয়াটা মানে কি যেন বলে, ওইটা গাছপালাগুলো এমনভাবে আছে মনে হচ্ছে গোল করে আছে, চারপাশটা একদম গোল।
তার অভিজ্ঞতা নিয়ে কিছু বলতে চাচ্ছে। এদিকে আসো। যদিও আপনাদেরকে মনে হয় যে জায়গাটা অনেক শান্তশিষ্ট, আসলে সেটা না, এটা একটা ভয়ানক ভূতুড়ে একটা জিনিস, যেখানে এখানে একটা জিনপুরি থাকে। জিনপুরিটা অনেক ভয়ানক। আসলেই তার কথাগুলো অনেক ভয়ঙ্কর ছিল, আমি নিজেও অনেক ভয় পেয়েছি। এই যে সে ছেলেটা ভয়ে দিয়ে হেসে দিয়েছে। তো চলো সবাই চলো, আমার পিছনে পিছনে চলো, ভয় পেও না, আমি আছি, আশা নয় ভরসা নয়। এই তো আমরা নামতেছি। তো আমরা নামতে আছি, যে আমরা সিঁড়ি খুঁজে পাচ্ছি না, তো পাচ্ছি। তো আমরা সিঁড়ি খুঁজে পাচ্ছি না, এটা এখন আমরা কি করতে পারি? কেউ কোথায় আছে বাঁচাই না যায়। আমরা সিঁড়ি খুঁজে পাচ্ছি না এটা। তো ফাইনালি আমরা চলে আসলাম, মানে নিচে চলে আসলাম। তো এই যে আমরা চলে আসলাম। তো আজকে আমাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটার সাথে আপনারা ছিলেন। তো আপনাদের কেমন লাগলো সেই অনুভবটা আমাদেরকে জানাবেন, সেই অনুভূতি আমাদেরকে জানাবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আরও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে শীঘ্রই আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।